ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি, আল্লাহ তাআলার বহুতই মহব্বতের একজন নবী, একজন রাসূল। আল্লাহ তাআলা যাকে নিজের খলিল বানাইছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল, বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সে একজন ব্যক্তি, কিন্তু পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ বলতেছি আমার ইব্রাহিম একাই, কানা উম্মাতান, ইব্রাহিম একাই একটা জাতি। তিনি একজন ব্যক্তি না, বরং এক ব্যক্তি একটা জাতি। জাতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আমি তোমাকে পৃথিবীবাসীর গোটা বিশ্ব মানবতার ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুমিন শোনো, ঈমানদার, ইব্রাহিমই তোমাদের মুসলিম নামকরণ করেছেন। অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে। ওনার কানিতান, আল্লাহর অনুগত, শাকিরান লিআনউমি, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। এটা আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালামের সিফাত। ইজতাবাহু, আল্লাহ বলে আমি নিজে তাকে বাছাই করেছি। এরকম অনেক আল্লাহ তাআলা মর্যাদা, সম্মান, ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। আমাদের মিল্লাতের পিতা বানাইছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। কিন্তু এর আগে আল্লাহ তাআলা ওনাকে বারবার, অগণিত বার পরীক্ষা করেছেন, পরীক্ষা করছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা বলছেন আমি ইব্রাহিমকে অনেকবারই পরীক্ষা করেছি, প্রত্যেকবারই আমার ইব্রাহিম শতভাগ উত্তীর্ণ হয়েছে, গোল্ডেন এ প্লাস পাইছে প্রত্যেকবারে। তাফসিরে মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার পরীক্ষা করেছে। কি পরীক্ষা করছে অনেক শব্দই বলা সম্ভব, কিন্তু পরীক্ষা করছেন কিসের? আসলে এই সবগুলো পরীক্ষা হলো আল্লাহ তাআলা একটা জিনিস ওনার থেকে মূলত পরীক্ষা নিছেন, যে বারবারই ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি কিনা আল্লাহ তাআলা এইটা বারবার পরীক্ষা করছে। প্রতিবারই পরীক্ষার মূল টার্গেট ছিল এটা দেখা, যে ইব্রাহিমের কলিজায় আমার ভালোবাসা বেশি নাকি অন্য কোনো ভালোবাসা। ছোট্টবেলায় মা বাবা মূর্তি পূজক, এমনকি মূর্তি বিক্রেতা ওনার আব্বা, কিন্তু উনি সেখানে দাঁড়িয়েও তিনি বাবা মার অনুসরণ না করে ছোট্টবেলাতেই মহান আল্লাহকে ডাক দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে আছে আব্বাকে বলছি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআন। হায় আব্বা, এগুলা কি পূজা করেন আপনি? এ কেমন মূর্তির পূজা করেন যে মা লা ইয়াসমাউ, যে মূর্তি কিছু শুনেও না, ওয়া লা ইউবসিরু, কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআন, হ্যাঁ, কিচ্ছু উপকারও করতে পারে না। এটা আসেও না, কান্দেও না, মাতেও না, মুতেও না। এটা কিটা সদবোধ, সদবোধ না, এটা কি? লড়েও না, সরেও না, আপনি এটা কিসের ইবাদত করেন? এইভাবে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার আব্বা আজর বলছে তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব, পাথর মেরে মেরে ফেলবো, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বাবা আমি আপনাকেও ছেড়ে দিলাম, পুরা ফ্যামিলি ছেড়ে দিলাম, তবে মনে রাখবেন ওয়া আদউ রাব্বি, আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এরপরে বললেন বাপ আমি বিশ্বাস করি
আমার ওই এক মহান আল্লাহ রবকে ডেকে কেউ কোনোদিন বেইজ্জতি হয় না। রবকে ডেকে কেউ বেইজ্জতি হয় না, আল্লাহকে ডেকে কেউ লাঞ্ছিত হয় না। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে আমার বান্দা যখন আমার কাছে চায় আমি তার একদম কাছে চলে আসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি। আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তার প্রত্যেকটা ডাকে সাড়া দিয়ে থাকি। জমিন থেকে বলে বান্দা, জমিন থেকে বান্দা বলে আল্লাহ। রব্বে করিম আর শাজিম থেকে বলে বলো না বান্দা, বলো না। বান্দা বারবার বলে, জিকির করে, তাসবিহ পড়ে, কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আল্লাহকে ডাকতে থাকে, ডাকতে থাকে। আল্লাহ 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 আল্লাহ। প্রতিবারই বলে বলো না বান্দা, বলো না লাব্বাইক আবদি, বান্দা আমি তো আছি, বলো না কি চাচ্ছ, কি চাচ্ছ বলো না। কিন্তু বান্দা কিছুই বলে না, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। হাদিসের মধ্যে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলতে থাকে, আমি বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা মজা পাইছো, ঠিক আছে বান্দা তুই আমারে ডাকতে থাক, আমি আল্লাহ নিজেই তোকে দিতে থাকি। আমি জানি বান্দা তোর ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুবিধায় আছে, একটা ছেলে বিদেশে ঝামেলায় আছে, বউটার শরীর ভালো না, তোর নিজেরও শরীর ভালো না, তোর কোথায় কি অসুবিধা আমি তো জানি সব। তুই আমারে শুধু ডাকতে থাক, আমি তোর প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলে আমার যে বান্দা আমার জিকির করতে করতে আমার কাছে চাইতে সময় পায় নাই, আমি তারে সবাই চাইয়া যে টুক নিছে তার চাইতে বেশি দিয়ে দেব। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এজন্য ছোট্টবেলার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে। নমরুদের আগুনের কুণ্ডুলিতে যখন পড়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ার সময় জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এরকম চারজন ফেরেশতা ওনারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে চাইছে। তাফসীরে আছে যে ফেরেশতারা বলছে আপনি আমাদের কাছে সাহায্য চাইলে আমরা আপনাকে আগুনের এই কুণ্ডুলি থেকে বাঁচিয়ে দেব। ফেরেশতারা তাফসীরে আছে ইব্রাহিম আলাইহিস না না জানো না, সরো তোমরা, আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখছেন, হাসবি আল্লাহ, আমার আল্লাহই যথেষ্ট। এই আল্লাহ এগুলো পরীক্ষা করছে বারবার, কলিজার ভিতরে 24 ঘন্টা আমি নাকি গায়রুল্লাহ নাকি অন্য কেউ, এইভাবে পরীক্ষা করে করে 84 বছর বয়সে আল্লাহ তাকে একটা ছেলে দিছেন, ইসমাইল। বলছে ছেলে দিলাম, কোলে নিতে পারবে না, চুমা দিতে পারবা না, এমনি সাইয়া থাকবা। ও ঠিক আছে মালিক, আমি আপনাকে ভালোবাসি। এরপরে কয়দিন পরে আল্লাহ বলছে এবার আর সাইটাও ফাটতা না, দূরে দিয়ে আসো, চোখের আড়ালে যাও, বাচ্চারে, বাচ্চার মারে হাজেরাকে দিয়ে আসো। তো আল্লাহর ঘরের কাছে, কাবার কাছে, মরুভূমিতে, খাদ্য পানি জনমানবহীন, ঘাস লতা পাতা বিহীন জায়গাতে একাকি রেখে আসছে। কয়দিন পরে আল্লাহ বলছে ইব্রাহিম প্রথমে তো দেখতে দিছি, ছুঁইতে দেই নাই, এরপরে আড়ালে রাখছি, এবার আড়ালেও রাখবো না, এবার জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মাওলা আপনি জানেন না আমি আপনাকেই ভালোবাসি। বারবার পরীক্ষা নিল, আমি ইব্রাহিম, আমি হারতে চাই না মাওলা, আমি জিতবই, আমি জবাই করবই। তো ঠিক এই গর্দানে ছুরি রাখছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি তামসা করে জবাই করতেছিল না বাস্তবিকই? উনি বাস্তবিকই চাইছে।
উনি ঠিক মতোই জবাই করতে চাইছে, আল্লাহ তাআলা জবাই হইতে দেন নাই। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, এই সমস্ত পরীক্ষার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে বারবার বারবার সর্বপ্রথম খতনা, এই যে পুরুষের যে খতনা করায় বাচ্চার, এই খতনা, এই হুকুম আল্লাহ প্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের এই সমস্ত পরীক্ষার বিনিময়ে যখন উত্তীর্ণ হয়েছেন, এইভাবে এই যে কইলাম, উনি সর্বপ্রথম আল্লাহ তাআলা খতনার হুকুম ওনাকে দিয়েছেন। উনি বয়সকালে নিজের খতনা নিজে করাইছেন। প্রথম দাড়ি চুল এই পৃথিবীতে প্রথম ব্যক্তি যার দাড়ি চুল সাদা হয়েছে বুড়ার কারণে, বয়সের কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম। আউয়ালু মান শাবা, মানে উনার আগে আদম আলাইহিস সালামের পরে কারো চুল দাড়ি সাদা হতো না, বুড়ো হইল। সর্বপ্রথম আল্লাহ তাআলা উনার চুল দাড়ি সাদা বানাইছেন। কওমের লোকেরা বহু মন্দ কিছু কইছে যে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে চেহারা পাল্টায় গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মহব্বতকে প্রাধান্য দিয়ে কারো কোনো নিন্দায় তিনি সামান্যতম প্রভাবিত হন নাই। এইভাবে বারবার বারবার পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হয়েছেন, সেই উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এবার বলছি, ইব্রাহিম আমি তো তোমার কিছু একটা পুরস্কার দিতে চাই, চলো ইব্রাহিম, পুরস্কার স্বরূপ আমার ঘর, কায়নাতের সর্বশ্রেষ্ঠ ঘর, আমি আল্লাহ তাআলার ঘর কাবা তোমার হাত দিয়ে বানাইতেছি, যাও তুমি আমার ঘর বানাও। আমার এই ঘর আমি আদম আলাইহিস সালামের জামানায় ফেরেশতাদের মাধ্যমে বানাইছিলাম। নূহ আলাইহিস সালামের জামানায় আমি ঘরের উপরের প্রাচীর দেওয়াল তুফানের সময় আমি উঠাই নিয়েছিলাম। অনেক দিন হয়েছে আমার ঘরের ভিত্তি আছে নিচে, কিন্তু উপরে আর বানাই নাই, এবার তোমারে দিয়ে বানাই, তো তুমি আমার ঘর বানাও। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমকে তার জন্য আমার ঘর জায়গা সম্পূর্ণ নির্ধারণ করে দিলাম। এরপরে সংক্ষেপ কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করছেন। আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা তখন এই আয়াত আল্লাহ বলছে, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, ইব্রাহিম তুমি যেহেতু আমার ঘর বানিয়েছ, অতএব আমার এই ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর আমার বান্দাদেরকে ঘোষণা দাও যে তারা যেন আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজে আসে। ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় মাওলা, এত দূর দূরান্তে আপনার বান্দাদের কাছে আমি আওয়াজ পৌঁছাবো কেমনে? আমি ডাক দিলে শুনবে কয়জন? তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আওয়াজ দেওয়া, ডাক দেওয়া, আহ্বান করা, আজান দেওয়া এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। আলাইয়াল বালাগ, আমার দায়িত্ব পৌঁছানো, আমার দায়িত্ব। এই জন্য প্রতিটা মুয়াজ্জিন, মসজিদে যিনি আজান দেয়, প্রত্যেক মুয়াজ্জিন তাকে যেন আল্লাহ বলে যে আমার ঘরে তুই আজান দাও, তুমি শুধু আওয়াজ বের করো, আমার বান্দার কলিজার মধ্যে কে নামাজি হবে আমি আল্লাহ পৌঁছায়া দেব। এই জন্য মুয়াজ্জিন বড় দাম, মুয়াজ্জিন খুব দাম, খুব দাম। যত মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর দিকে, সর্বশ্রেষ্ঠ দাওয়াত মুয়াজ্জিনের দাওয়াত। জানেন সর্বশ্রেষ্ঠ দাওয়াত কোনটা? আজান, পূর্ণাঙ্গ দাওয়াত। এজন্য পৃথিবীর কোন বক্তা, ওয়াইজ, পীর, একেবারে যত বড় বুজুর্গ হোক, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওনাদের সকলের দাওয়াতের চাইতেও শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ দাওয়াত হলো মুয়াজ্জিনের দাওয়াত, তাওহীদের দাওয়াত। প্রমাণ কি? প্রমাণ হলো এই আজানের দোয়া। এই দোয়াটাই কি? আজানের দোয়া নবীজি বলছেন, আজানের দোয়ার মধ্যেই নবীজি আজানকে বলছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এই যে দাওয়াতিত তাম্মা মানে হলো পূর্ণাঙ্গ দাওয়াত। কি? আজান। নবীজি এখানে পূর্ণাঙ্গ দাওয়াত বলছে কোনটারে? হ্যাঁ,
এই জন্য আজান আমাদের দেশে খুব গাফলতি। গ্রামের বুড়া অসল 200 বছরের বুড়া একজনের দায়িত্ব দিয়ে দিছে, এবার আজান দেয়া যায় 300 বছর ধরে এরকম করে আজান, মানে না মানে মস্কারি করে। আর হুজুর আজান কদ্দুর বোঝেন তো, আর এটার লাগে একজন লোক রাখা হুদা ঝামেলা বাড়া গেলাম, আজানে না কদ্দুর, এটা বলে আজান কদ্দুর। এটার লেগে একজন লোক রাখা টাকা 3000 নষ্ট করার চাইতে বন খাউন, 3000 টাকার বন খাইলে কতগুলো বন ভাবি তো আজান দিতে পারতো, তো আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন? কথা বলেন না কেন? আলাদা নির্ধারণ করা হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন নির্ধারণ করছেন কিনা বলেন? তাইলে এটা খেয়াল করবেন। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন মসজিদের সমস্ত টাইলসের চাইতেও দামি। মসজিদ টাইলস না হলেও চলতো, কিন্তু মুয়াজ্জিন থাকা দরকার ছিল। মসজিদে SS5 এর গেট না লাগাইলেও চলতো, মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল। আগে কইয়াল 4000 টাকা 5000 টাকার ভিতরে হুজুর একজন হুজুর দেন, 5000-এর ভিতরে, হ্যাঁ হুজুরে দিতে হবে 5000-এর ভিতরে। আমি অনেকের জিজ্ঞাসা করছি যে চাচা 5000 টাকাটা কি দিন ধরছেন না শরীরের ওজনে ধরছেন না কি হিসেবে, মানে হুজুর মিলাইছেন কেমনে, যে ডেইলি 300 কইরা না 200 কইরা না কেমনে মিলাইলেন 5000? নাকি হুজুরের শরীরের ওজন, যদি হুজুরের ওজন হয় আপনার 60 কেজি, তাহলে বেতনে 5000 কেমনে মিলাইছেন? আফসুস, হায় মুসলমান, যদি আখিরাতের কদর বুঝতো, যদি নামাজের প্রয়োজন বুঝতো, যদি প্রয়োজনীয় মাসাইল শিখা, ওযু, নামাজ, গোসল, হালাল হারাম, বাজার ব্যবসা, বিবাহ শাদী, লেনদেনে, যাকাত সাদাকা, ইসলামের বিধান যদি পূর্ণ মানার প্রয়োজন বোধ করত, তো খোদার কসম এই সমাজের ইমাম আর মুয়াজ্জিনই হতো সবচেয়ে বেশি পয়সার বেতনধারী। মূলত আমরা মনে করছি আমাদের এগুলা কোনো দরকার নাই, নমাজ কদ্দুর ফরাইব, হ্যাঁ ঠিক 5000। আবার আলগা আছে হুজুর, আলগা আছে মানে আলগা জিন, হুজুরের লগে কি আছে, জিন ভূত আলগা আছে। আপনার বেতন কম হইলে কি হুজুর আলগা, মাশাআল্লাহ ভালো, আলগা কিতা, আলগা জিন না, আলগা আমাদের সাথে আলগা আছে কয় ভূতের, জিনে ধরলে কয় তার না। মুয়াজ্জিনকে কদর করবে, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে নিজ নিজ জায়গায় ফিকির করে, মসজিদের ক্ষেত্রে মনে রাখেন, এটা সুন্দর করছে, ভালো এটা করছেন, আমি গুনাহ করছেন আমি এটা বলি না, কিন্তু ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে এই খামখেয়ালি কেন? এই খামখেয়ালি ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম মনে রেখো, তোমার আজকের আজান আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৌঁছিয়ে দেব, আর কিয়ামত পর্যন্ত আমার এই ঘরকে কেন্দ্র করে কাছের যারা তারা পায়ে হেঁটে, আর পৃথিবীর দূর দূরান্ত থেকে, প্রতিটা গলি প্রান্ত থেকে, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আমার বান্দা তার বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে। ইন্তজাম আমি করব, তুমি শুধু আসান দিয়ে। আজকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবী ব্যাপী, আজও সারা পৃথিবীর ইমানদার, পৃথিবীর শেষ প্রান্তের মোমেনের কলিজার ভিতরেও আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা আছে। যে দিলে আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা নাই, এই হজের মাস দেখে এটা বললাম, যেই কলিজার মধ্যে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ জাগে না, কাবার ওই কালো গিলাফ যে দেখে নাই। আমি সব সময় বলি বাবা, ছেলেরা তোমাদেরকেও শোনো ভাইয়া, কালো ওই গিলাফ, কাবার ওই কালো ঘর, কালো গিলাফ, আল্লাহর ঘরের সৌন্দর্য যে দেখে নাই, যে চোখ, মদিনার রওজা সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই, আমি সব সময় বলি ওই চোখ কিছুই দেখে নাই। আরে বেটা তুই কিছুই দেখোস নাই বেটা, কালো গিলাফের সৌন্দর্যই দেখলা না, সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখলা না, মদিনার রওজায় দাঁড়াইবার আগ্রহই জাগলো না, তোমার তো দিলে নাই বেটা, তোমার তো কোনো কলিজাই নাই বেটা। এজন্য প্রত্যেকের কলিজার ভিতরে এটা জাগা উচিত। আফসোসের ব্যাপার, 3টা ছেলে বিদেশ পাঠাইছে, 3 লাখ 36 লাখ টাকার ব্যবস্থা হয়েছে, বাড়িতে একখান বিল্ডিং করছে,
বিল্ডিং বাবদ 20 লাখ টাকা খরচ হয়েছে, রাস্তার লগে জমি কিনছে, জমিগুলোর টাকা সব ব্যবস্থা হয়েছে, সব কিছু ব্যবস্থা হয়েছে, কিন্তু বুড়া এমন ডাকাত 60 বছর বয়সও জিগাইলে হজ করতেন না, না এদিকে আর আমগো কাম নিয়ে সংসার করতে করতে তো জীবন শেষ, সংসার করতে করতে জীবন শেষ, বুঝলেন না? এখানের 6 লাখ টাকা আর কোনোদিন ব্যবস্থা হয় না, কিন্তু 8 দিনের ভিতরে ভিসা নইলে ক্যান্সেল হয়ে যাবে 12 লাখ টাকা। আল্লাহু আকবার, বুড়ার শৈলী আলগা বর করে, ঠিকই 12 লাখ টাকা উনি 2 দিন আগেই কি করে ফেলে, অত সহজের টাকা হয় না। আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন জাগে না, আল্লাহর ঘর জিয়ারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিষ্কার হাদিস, যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল, কসম আল্লাহ, নবীজি বলে আমি জানি না এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান, মুসলমান মরলো না। অতএব এইটাই আমার শেষ কথা, দয়া করে ভাবতে শিখে। একটা শুধু উদাহরণ বলি, মনে করেন একজন, এই আপনার একজন চাচা, আপনার বসতের ভিটাটা ছাড়া 10 শতক জায়গা আছে, মনে করেন আলগা রাস্তার লগে খেতে দেন দিয়েও, এটা বসত না, আলগা জমি। এই 10 শতক জমির থেকে 3 শতক বা 4 শতক মনে করেন বেচলে হজের টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে, মানে 1.5 মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে। আর বাকি যেই জমিটা রইছে এইটা ফিরে আসলে এটা দিয়েই তার সংসার চলবে ইচ্ছা করলে। কসম খোদার, যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে, আর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, অন্য আর কিচ্ছু নাই, কিন্তু এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা এবং সংসারের খরচের এই কয়দিনের টাকা হবে, ফিরে আসলে ওই বাকিটুকু জমি দিয়েও ইচ্ছা করলে তার সংসার চলবে, ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ ফরজ। এবার আপনারা হিসাব করেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ। না হেবাটা হজ যাইতো না, যাইব কেমনে? গেলাম হইলে তারা 3 ওগারে বিদেশ পাঠাইছি, তারারে যদি আল্লাহ লোয়াইতো, তারা যদি পাঠাইতো, হেবাটা বইয়া বইয়া চাইতে বড় সৌভাগ্য কি। আমি প্রথম যে বছর নবীজির রওজার সামনে দাঁড়াইছি, তো আমি তাকাইয়ে রইছি আর কাঁদতেছিলাম আর বলতেছিলাম যে হায় রাসূল, সেই ছোট্টবেলা থেকে কতবার আপনার নাম নিলাম, কত কিতাব পড়লাম, কতভাবে আপনার নাম বললাম, আর আপনি এখানে। দেখবেন এটা মুমিনের যুগ যুগান্তের, মুমিনের জীবনের একটা সাধনা, স্বপ্ন, আমি আমার রবের ঘর দেব। এর টাকার হিসাব কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব প্রতি বছর, আমি মনে হয় 20 বছর ধরে দেখি ওনারে সব সময় হজ্জে যায়, উমরায় যায়। আমি একবার ওনারে জিজ্ঞাসা করছি যে হুজুর, এই পর্যন্ত আপনি কয়বার হজ করছেন, হজ উমরা করছেন কয়বার? হুজুরে এক সুন্দর কথা বলছে, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায়, গুণানি যায়, শ্বশুর বাড়িতে কি গুণে যায়? ভালোবাসার সফরে আবার হিসাব কি, কয়বার গেছি এই হিসাবের তো বিষয় না, মালিকের ঘরে বারবার যাইতে পারা এটাই তো বড় বিষয়। আমি ওই উপরে তাওয়াফ করলে, মানে কাবা ঘরের চারদিকে যে তাওয়াফ করে, এখন আধুনিক সিস্টেম হলো ওখানে নিচতলা আছে, দোতলা আছে, 3 তালা আছে, 4 তালা আছে, এমনি এমনি একের 6 তালা পর্যন্ত আছে। তো চারদিকে, তো 3 তলায় তাওয়াফ করলে ধাক্কা ধাক্কি কম, ঠেলাঠেলি কম, আরামসে তাওয়াফ করা যায় আস্তে আস্তে। বলতেছে মাওলানা 3 তালা দিয়ে তাওয়াফ করবেন। তা আমার এবার 2 দিন পরে আমার বলে তাওয়াফ করছেন, আমি হ করছি, কোনান দিয়ে আমি বললাম নিচে, আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন, আমি বললাম হ করছি তো, কিন্তু এনে সময় বেশি লাগে, 1 ঘন্টার উপরে লাগে। এই তখন হুজুরে আমারে বলছিল, মাওলানা সময় কি আপনার আব্বার? আমি বলছি না, আল্লাহ। বললেন তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে,
এর জন্য আপত্তি কিসের? তাহলে 1,25,000 সাহাবীর মধ্যে 5,000-এর নামও তো কোনো কিতাবে নাই, কোনো বইতে নাই, ইতিহাসে নাই, নাই ওনাদের নাম কেউ জানে না। তাহলে যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ তো আর তাহলে সমস্যা কি? এই জন্য দোস্ত, সবাই চিনলেই সফল, না চিনলে ব্যর্থ এমন কিছু না। এটা কোনো বিষয়। বুজুর্গানে দিন বলে আল্লাহ তাআলার দুইটা নাম আছে, আয-যাহির আল-বাতিন। এই দুই নামের অর্থ হলো, একটা নামের অর্থ হলো আয-যাহির, অর্থ হলো প্রকাশকারী, আল-বাতিন গোপনকারী, আবৃতকারী, যিনি গোপন রাখেন। আর যাহির মানে যিনি প্রকাশ করেন। তো মুফাসসিরিনে কেরাম বলেন যৌন চাহিদা, এই তোমার নারী, ছবি, মোবাইল, চুলের ফ্যাশন, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, সমবয়সী বন্ধুদের আড্ডা, আর কুকুর বিড়ালের মতো কিছু জঘন্য নিকৃষ্ট কথাবার্তা, যেটা মনুষ্যত্বের, মানবতার বহির্ভূত। এই কিছু কাজে লাখ লাখ শত শত ছেলে তোমরা জিন্দেগি শেষ করে দিচ্ছ। এভাবেই রাত বয়ে যায়, দিন শেষ হয়ে যায়। এমন সুন্দর যৌবন, এমন সুন্দর সময়, হায়াত অনাদরে, অবহেলায়, খামখেয়ালিতে জোয়ারের পানির মতো ভাইসা যেতেছে। অথচ আল্লাহর কসম কোরআন কারীমের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ তার পিছনের এই সময়ের জন্য আফসোস। একেই অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর কোন পথ অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাকে সত্য পথ সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিবে। এজন্য এটা জীবনের বড় কাজ। আমার এটা খুব আফসোস লাগে। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কত কিছু পড়ে। আহা বন্ধু, বাংলা কথা বলতে পারে, ইংরেজি অনেক কথা সুন্দর জানে, কিন্তু মঞ্জিল চেনে না, কোথায় গিয়ে থামবে। মনে করছে এগুলো এতগুলো পড়া পড়তেছি, একটা সময় আইসা কর্মজীবনে শেষ বয়সে সুখ করব, শেষ বয়সে একটা ভালো চাকরি, একটা ভালো ব্যবসা, দুনিয়াবি একটা সমাজে একটা স্ট্যাটাস। কিন্তু দেখা গেছে সব যখন গুছায় কবরে যাওয়ার সময় হয়ে যায়, অথবা অসুস্থতা, রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আইসা বাসা বাঁধে, আর তখন দুনিয়া আছে কিন্তু ভোগ করতে পারে। প্রতিদিন সকালবেলা যে কোনো ডায়াবেটিক হসপিটালে কেউ যদি যায়, 7টা বাজে, দেখেন কি পরিমাণ বয়স্ক, মাঝ বয়সী লোক, ভদ্রলোক, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সমাজের এলিট পার্সন, কিভাবে বসে সিরিয়াল ধরে রয়েছে ডায়াবেটিস পরীক্ষা করতে। তাইলে আমার ভাই, দুনিয়ার এই হায়াত, আমাদের এই বেঁচে থাকার জীবনটাকে দুই ভাগ করা, যে এক ভাগে আমি কিছুদিন পড়বো বা কর্ম করব, আরেক ভাগে আমি সুখ করব, এতটুকু দিয়ে দুনিয়া জীবনটাকে ভাগ করা, আর এর দূরের উপরে নিজের পরিকল্পনাকে সাজানো, আল্লাহর কসম এটা আহাম্মক ছাড়া, বেওকুফ ছাড়া আর কিচ্ছু হতো। ওই মানুষ বেওকুফ, ওই অভিভাবকও বেওকুফ, ওই সন্তানও বেওকুফ, যে অভিভাবক তার সন্তানকে শুধু দুনিয়ার হায়াত পর্যন্ত স্বপ্ন দেখাইছে, আর সন্তান যে শুধু দুনিয়ার হায়াতকে নিয়েই স্বপ্ন দেখতেছে। অথচ এত লম্বা আখিরাত, এত লম্বা কবর, এত অনন্তকালের আখিরাত, এই বিষয়ে তার জানা আছে পর্যাপ্ত না প্রস্তুতি আছে পর্যাপ্ত? এক লাইন কোরআন শরীফ দেখে দেখে মুসলমান কত কিছু পড়লো, শিখলো, কিন্তু আল্লাহর কোরআনের একটা লাইন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না। হায় হায়, ওই জিন্দেগির উপরে লানত, লানত ওই জীবনের উপরে, লানত ওই জীবনের উপরে, অভিশাপ ওই জীবনের উপর। মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেন? আমার যিনি মালিক, আমার যিনি মনিব, আমি তার কালামই পড়তে পারি না, তা আমার এই জিহ্বারের সার্থকতা কি? আমার চোখের সার্থকতা কি? আল্লাহ আমারে চোখে দিল কেন? আল্লাহ আমারে জবানি দিল কেন?
আমারে বানাইলই কেন? ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, স্ত্রী মিলন, যৌন চাহিদা পূরণ, এ তো জানোয়ারের আখলাক, এ তো জানোয়ারেরও পূরণ হয় মিয়া। জন্তু জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। জন্তু জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয়, নয়তো এগুলোর বাচ্চা হয় কেমনে? গরু ছাগলের বাচ্চা হয় কেমনে মিয়া? তো জীবন মানে এটুকুই যদি হয়, তো আমি মুসলমান হিসেবে বিশেষত্ব কি? আমি ইমানদার হিসেবে আলাদা পরিচয় কি? ভাত কত দি খাই, এই কারণে আমি মুসলমান নাকি? আমার একটা বিল্ডিং আছে, এই কারণে আমি মুসলমান, এটাই মুসলমানের বৈশিষ্ট্য? হ্যাঁ বলেন ছেলেরা, বলো বাপ। নিজেকে তো কমপক্ষে চেনো ভাই। আমি লম্বা করতে চাই না, কমপক্ষে দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, নিজেকে তো চেনো কমপক্ষে। এদ্দুর বোকা কেমনে হয় মানুষ যে আমি একটা ছেলে। বলো ভাইয়া, এই যারা নামাজ পড়ো না, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তুমি কও? যারা দিন রাত নারী দেখো, ছবি দেখো, মোবাইল নিয়ে পড়ে থাকো, বন্ধু কোথায় গিয়ে থামবা বলো ইনসাফ করে? একজন সুদখোর বলেন, এই হারামখোর, তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন? নাফরমান কোন হারামখোর সুদখোরের প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোনোদিন? না, কোনদিন ঘোষণা দিছিনি কোনো হারাম করে যে আজ এত বছর হারাম খাইতে খাইতে আল্লাহর রহমতে এখন আর আমার লাগে না, আমার সব প্রয়োজন পূরণ হয়ে গেছে। তাইলে এই জন্য নিজের উপরে কমপক্ষে আত্মভোলা হয়ে যাওয়া, নিজেকে ভুলে যাওয়া, এর চাইতে বড় লানত, দুর্ভাগ্য আর কিছু হইতে পারে। আমি আমাকে ভুলে গেছি, আমি আমারই চিনি না। ফাআনসাহুম আনফুসাহুম, কোরআন শরীফ আল্লাহ বলছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় ধমক কি দিছে? ধমক হলো এই কথাটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা, মুমিনকে বলছে, এটা ইমানদারদের। এই আয়াতের আগের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুমিন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এমন হয়েও না যে যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে। আমি কিন্তু একটা শাস্তি দেই, যে আমাকে লম্বা সময় ভুলে যায়, যে আমার নাফরমানিতে ডুবে যায়, আমি তার একটা শাস্তি দেই বান্দা। শাস্তিটা হলো ফাআনসাহুম আনফুসাহুম, আমি তাকে নিজের পরিচয় ভুলাই। সে আর কোনোদিন মনে পড়ে না সে মুসলমান, তার আর কোনোদিন মনে পড়ে না তার মৃত্যু হবে, তার আর কোনোদিন মনেই পড়ে না মৃত্যুর পরে কিছু হবে, তার আর মনেই পড়ে না কবরে কোনো প্রশ্ন হবে, তার আর মনেই পড়ে না হাসরের একটা মাঠ হবে, তার আর মনেই পড়ে না তার আমলনামা দেওয়া হবে, তার আর মনেই পড়ে না তাকে ফুলসিরাত পার হতে হবে। ফাআনসাহুম আখিরাতাহুম, আল্লাহ বলছে আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। মানে কি? তোমার আখিরাত ভুলাই দেব। ভাত ভুলবা না, ভাত তরকারি ভুলতা না, এটি তো আমি জানোয়ারেরই খাওয়াই। আল্লাহ বল আখিরাত ভুলাই দেব, আখিরাত ভুলাই দেব, তোমার আখিরাত ভুলাই দেব, মঞ্জিল ভুলাই দেব, গন্তব্য ভুলিয়ে দেব। আজকে বলো ভাই, ছেলে, একজন ছেলে বলো, প্রতিদিন আমি এই কথা চিল্লাই, প্রতিদিন, যে 365 দিনের একটা বছরে, এক বছরে কোনদিন মুসলমানের যে বাচ্চা, মুসলমানের যে লোকটা কোনদিন ফজরের নামাজ পড়লো না, এই জানোয়ার আল্লাহরে কেমন বলাটা বলছে? এই জানোয়ার কত বড় জানোয়ার, এটা কত বড় নিকৃষ্ট জন্তু। কুত্তা তার চাইতে কোটি গুণ ভালো বেটা, কুত্তার চাইতে 1,00,000 গুণ ভালো। সেজদা
এই কপাল খেয়াল রাখলে হবে। এই কপাল রব্বুল আলামিন আপনারা সবাই খেয়াল করে বুঝেন, এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। মানুষের হাত, পাও, চোখ, কান, দিমাগ মানে বুদ্ধি, বিবেক, এগুলো দুনিয়াবি বিভিন্ন উপার্জন করার জন্য লাগে। চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, ক্ষেত হোক, খামার হোক। কিন্তু কপাল দিয়া মানে কপাল ঠেল্লা টাইন্না দুনিয়াবি কোনো উপার্জন করে না। কপাল দুনিয়ার কামাই রোজগারির কোনো কামে লাগে না। তো এইটা আল্লাহ তাআলা কেন বানাইলেন কপাল? আল্লাহ তাআলা শুধুমাত্র ভাইয়া একটা যুবক হলেও ভাইবো বাবা, আল্লাহ তাআলা এই কপাল শুধুই বানাইছেন সেজদার জন্য। এই জন্য সেজদা আরবিতে কাকে বলে? আরবিতে সেজদার সংজ্ঞা কি? পরিষ্কার কিতাবে আছে, ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের উপরে কপাল রাখা, এটারে কয় সেজদা। এই মানে কপাল আল্লাহ বানাইছেনই কিসের জন্য? সেজদার জন্য। অতএব যেই কপাল সেজদা দেয় না, তুই কোনো মানুষ না। এই জন্য আমি সব সময় বলি, বেটা রাগ করো আর কোনোদিন না আসলাম, একবারের আশাতেই আসি, প্রতিবার আয়ন কঠিন আমার জন্য। আর যদি কোনোদিন নাও আসি তো মনে রাখো, যারা এখানে যারা বসা, যাদের কপালে সেজদা নাই, যারা নামাজ পড়ো না, তোর ওই কপালে থুতু মারলাম, থু থু তোর কপালে, থুতু মারি তোর কপালে, থু তোর কপালে, লানত তোর কপালে। আল্লাহ কোরআনে তোকে লানত দিছে, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না, ঠিক আছে, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যা ভাত খা জানোয়ার, খানা তোর খাওয়াবো, খানা যেহেতু আমি কুত্তারে খাবাই, তোরে খাবাইতাম না। খা, ভাতে না খাবি বেটা, খাবি আর পেশাব করবি, বাথরুমে যাবি, খা। নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, আর কি জানোয়ারের মতো চলতে থাকো, একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ইমানদার মুমিন যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে, দুইটা অপরাধ। এক নাম্বার, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, ইমানদার মুমিন যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে একদিন সেই উল্টো পথেই চালাইতে থাকবো। ওয়া নুসলিহি জাহান্নাম, এই উল্টো পথে চলতে চলতেই একদিন নাফরমানকে জাহান্নামে ফেলে দেব। হ্যাঁ ভাইয়া, ভাত খাওয়াবে ঠিক, কিন্তু যদি আল্লাহ কোনোদিন, আর আমার কথা রাগ হইও না দোস্ত, যারা নিয়মিত নামাজ পড়েন না, হালাল খান না, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, কিস্তি লইতে আছেন, ওজনে কম দিতে আছেন, বেডি নাচে, নাচ দেখে, গান দেখে, বেপর্দা চলে, ঘরে টেলিভিশন চলে, নর্তকী নাচে। আচ্ছা, যদি আল্লাহ তাআলা কোনোদিন না ফিরায়, আর কোনোদিন যদি তৌফিক না দেয়, যুবক মনে করো, আর কোনোদিন তোমার সেজদার তৌফিক দিলই না, আর কোনোদিন মনেই পড়লো না নাম, তো কি হবে অবস্থা? কোনোদিন আর এই গুনাহ থেকে, হারামের উপার্জন থেকে, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জন থেকে আর ফিরবার সুযোগই দিছে না, মনে করো, তো তখন কি হবে? হ্যাঁ, এরপরে গন্তব্যটা কোথায়? এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। আমরা ওয়াজ শুধুই ওয়াজ, বক্তা যাচাই করা না, যে এক এক বছর লাইরা ছেড়ে বক্তা দাওয়াত দাও, যখন যার একটু পরিস্থিতি আছে তারে আইনা দাওয়াত দাও, কিছু লোক হইব, কিছু চটপটি বুট বাদাম বেচা হইব, হ্যাঁ কিছু মানুষ। এর জন্য না বাপ, আমি ব্যক্তিগতভাবে এর পক্ষপাতী না। আমার কথা হইল, একজনই শুনুক আর 10 জনই শুনুক, বলতে হবে আল্লাহর জন্য। এই জন্য ভাই আমার, বাবা আমার, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ
আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে ফিরে আসা, মালিককে সেজদা দেওয়া, এর মধ্যেই আমাদের ইজ্জত, শান্তি, নিরাপত্তা, দুনিয়ারও সৌন্দর্য, আখিরাতেরও সৌন্দর্য। কোনো হারামখোর খুশিতে নাই, কোনো সুদখোর বেঈমান, এই ঘৃণিত কোনো পাপী মানুষের কাছে সমাদৃত হয় না। কেউ হয়তো সামনাসামনি বেইজ্জতি হয়, কেউ হয়তো পিছনে হলেও কি হয়, বেইজ্জতি। কোনো সুদখোর রে কেউ কোনো জোনায়েদ বাগদাদি কয় না। মানুষ এত বেকুব না, আপনি খাইবেন সুদ, আর মানুষের মাশাআল্লাহ মানে দেখতে একটা জোনায়েদ বাগদাদির মতো লাগে। হ্যাঁ, মানুষে চিরা খায় আর আপনি ভাত খান। মানুষে বুঝে না, বাট ফাররে মানুষে চেনেন। কথা বোঝেন নাই যে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে কি অন্ধকারই বলে। এজন্য প্রত্যেকটা ফরমান সীমালঙ্ঘনকারী, জালেম, বেইজ্জতি হয়। এটা সবক বন্ধু, সবক। এটা আমাদের জন্য শিক্ষা। একটা আদালত অঙ্গন, যাদের কথায়, যার কথায়, আঙ্গুলের ইশারায় যার উঠত বসত, থরথর করে কাঁপত, সময়ের অল্প দিনের ব্যবধানে আজ যখন সেই আদালতে তাকে নেওয়া হয়েছে, তোর পথচারীরা তারে থাবড়ায়। পৃথিবীবাসী দেখছে, পৃথিবীবাসী দেখছে। পথচারী থাবড়ায় দাও, নির্বাক, একটা শব্দ উচ্চারণ করার মতো হিম্মত নেই। কোথায় সেই অহংকারী, কোথায় সেই প্রতাপ? কোন সন্দেহ নেই, এই নেতানিয়াহু নামের এই কুত্তারে দিয়েও একদিন পৃথিবীবাসী উদাহরণ দেবে যে ফেরাউন নমরুদের পরবর্তী এক, নমরুদের উত্তরসূরি ছিল, ফেরাউনের এক উত্তরসূরি ছিল নেতানিয়াহু। এজন্য কেউ ভাইয়া, কেউ না ইজ্জত পায় না বাপ, কোন নাফর, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, সম্মান মিলবে না, সম্মান মিলবে না। এজন্য দয়া করে নিজের উপরে দয়া করেন, নিজের সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, হালাল উপার্জনের প্রতি যত্নবান হন। মানুষ ঘৃণাই করে। আরবিতে একটা প্রবাদ আছে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুনুন। আমরা কিতাবে পড়ছি যে আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও দোষ আছে, মানুষেরও কি আছে, চোখ আছে। মানুষ চোখ বন্ধ করে থাকে না, কাজে মানুষ বুঝে। এই জন্য প্রিয় ছেলে ভাই, তোমাদেরকে বলি ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি এক মিনিট ভাইবা দেখো এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে। সারাক্ষণ নারী ছবি, মোবাইলে অস্থির দৃশ্য, তুমি ডানে বামে তাকায় দেখো, মানুষ তোমাকে প্রিয় মনে করে না অপ্রিয় মনে করে। তো আল্লাহর কাছেও তোমার ইজ্জত হারাইলা, কারণ গুনাহ তো কোনো পাপীকে তো আল্লাহ তাআলা সম্মানিত করবে না, করবেন তো। মানুষ উত্তীর্ণ হলেই আখিরাতের কামিয়াবি, পরকালের কামিয়াবি। এই জন্য দোস্ত, এটা জরুরি এক বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা ইমানের দাবিতে সত্যবাদী কিনা। আমি জবানে বললাম আমি মুসলমান, আমি জবানে বললাম আমি মুমিন, কিন্তু আমার জিন্দিগি, আমার চল চলন, চেহারা, আচরণ, আমার বাজার, ব্যবসা, আয় উপার্জন, লেনদেন, এটা সম্পূর্ণ ব্যতিক্রম। তাহলে এটা কোনোভাবেই ইমানের দাবিতে আমি টিকলাম না, আমি হেরে গেলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের অভ্যাস বলতে গিয়ে আল্লাহ বলছে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বহু লোক আছে এমন যারা জবানে বলে যে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, অথচ আল্লাহ নিজে বলে ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। সে নিজে বলতেছে আমি আল্লাহরে মানি, সে নিজে বলতেছে আমি আখিরাতকে মানি, কিন্তু আল্লাহ তাআলা বলে সে মুমিন নয়, সে ঈমানদার নয়। আল্লাহই যদি আমার ঈমানকে প্রত্যাখ্যান করে তা আমার ঈমান গ্রহণ করবে কে?
আমি মুমিন এই দাবিতে টিকবো কিভাবে? তাইলে কোরআনুল কারীমের মধ্যে আছে মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইসা বলে যে আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলে আমিও সাক্ষ্য দিচ্ছি বন্ধু আপনি আল্লাহর রাসূল, এটা ঠিক, তবে আমি এ কথারও সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা মিথ্যাবাদী। তাইলে দোস্ত আমার, বন্ধু আমার প্রথম কথা এটা। অনেক নওজোয়ান, অনেক কিশোর, মাদ্রাসার তালিবে ইলম, এলাকার সর্বস্তরের জনগণ প্রত্যেকেই আমি কিংবা আপনি ঈমানের দাবিতে একথা স্পষ্ট করতে হবে। জিন্দেগি মুনাফিকের আচরণ হলে হবে না। যার জবান, দিল এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, আমল, বাহ্যিক কর্মকাণ্ড আপনি আমি প্রত্যেকেই শতভাগ এক করতে হবে। জবানেও কালেমা, দিলেও কালেমা, জিন্দেগিতেও কালেমা। অর্থাৎ আমি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বললাম, ঠিক তেমনি ভাবে দিলেও বলবো, ঠিক তেমনি ভাবে আমার পুরা জিন্দেগির সমস্ত কর্মকাণ্ডে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, আল্লাহর হুকুম ছাড়া আমি খেয়ালি না। হাসরের মাঠ সেই মাঠ, ১৬ লক্ষ আম্বিয়ায়ে কেরাম যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন। সমস্ত আউলিয়া, সাহাবা, আল্লাহর যত প্রিয় বান্দারা যেই মাঠের ভয়ে কেঁদেছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। ওই মাঠের নাম হাসরের মাঠ। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, এত বড় আজিমুশ শান নবী, তিনি পর্যন্ত বলছেন, কোরআনে স্পষ্ট আছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আয় মাওলা কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবেন, সেই হাসরের ময়দানে আপনি আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন। রব্বি লা তুখজিনি, আয় আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি কইরেন না, আমারে অপমান কইরেন না। তাহলে ইব্রাহিমের মতো নবী যদি হাসরের ময়দানকে ভয় পায়, তা আমি কে, আপনি কে? আমি কে, আপনি? আমার কাছে কিতাব আছে আরবি, আদ-দা ওয়াদ-দাওয়া, আল জওয়াবুল কাফি। এই কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তাকে দুশমন নামাজ অবস্থায় ছুরি মারছিল। এই অবস্থায় তিনি সাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছেন আমি উম্মত চেয়েছি, 23টা বছরে আমি চেয়েছি আমার একটা উম্মতকে প্রয়োজনে কোন শিরিক, কুফর, কোন ভণ্ড বেশরা, কোন কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণবাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে, ইমানদার ওলামাদের জমিনে, অতএব আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। জুতা মারো তালে তালে। কিশোরগঞ্জের ওই বেয়াদব গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ, কোন স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। এদেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান, আপোষ না জিহাদ, ইসরায়েল না ফিলিস্তিন, ইসরায়েল না ফিলিস্তিন, জিতবে কে? ফিলিস্তিন। বলো ভাই ফিলিস্তিন। আবার বলো, আবার বলো, জোরসে বলো, দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, সবাই বলো এক আওয়াজে, বলো নারে ফিলিস্তিন, ফিলিস্তিন,
ফিলিস্তিন ফিলিস্তিন জিতবে কে, হারবে কে? সবাই বলো এক আওয়াজে মাশাআল্লাহ। আল জিহাদ আল জিহাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 10ই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে, বন্ধ করে দাও, পারতা না। শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে। এজন্য যে রব্বুল আলামিন মোদিকে বেইজ্জতি করেছে, সেই মালিক নেতানিয়াহুকে ইনশাআল্লাহ ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এজন্য ইসলাম থাকবে, কোরআন থাকবে, জিহাদও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চলেন আমি আমার এই প্রথম কথায় আবার ফিরে আসি। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ওনার কথা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের নবী। আল্লাহ তাআলা তাকে অগণিত মর্যাদা দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মোট 30টা পরীক্ষা নিয়েছেন। কোন মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের 70টা পরীক্ষা নিয়েছেন। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্তভাবে গোল্ডেন এ প্লাস পাইছেন, মানে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। এখন সংক্ষেপ একটা কথা হলো, পরীক্ষাগুলো ছিল কি বিষয়ে? এক বিষয়ে পরীক্ষা ছিল, মূলত একটা বিষয়। পরীক্ষার আইটেম ভিন্ন ভিন্ন, কিন্তু বিষয় একটাই। একটা বিষয় কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পরীক্ষা করেছেন। এই জন্য ছোট্টবেলা থেকে একেবারে বাপ মার ঘরে, মূর্তি পূজক মা বাবার ঘর থেকেই তিনি পরীক্ষা দিছেন। বাবা মা মূর্তি পূজা করত, সেখান থেকে তিনি মূর্তির বিরোধিতা করে বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন। বলেছেন, কোরআনে আছে, ওনার আব্বা বলছে, ইব্রাহিম তুমি যদি মূর্তির বিরোধিতা না ছাড়ো, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, তেজ্য পুত্র করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আপনাদেরকেও আমি ছেড়ে দিলাম, আপনারা যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে, এগুলোকেও আমি ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, আমি কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি বাপ, আমার ওই মহান রবকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। আল্লাহকে ডেকে কেউ হারে না, আল্লাহকে ডেকে কেউ বঞ্চিত হয় না। এই যে ছোটবেলায় আগুনের কুণ্ডলিতে পরীক্ষা দিছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, 4 জন ফেরেশতা পর্যন্ত আয়েশা সাহায্য করতে চাইছে। যে এবার আল্লাহই বলছে, ইব্রাহিম তুমি সারা জীবনের পরীক্ষা দিছো, উত্তীর্ণ হয়েছ, আমার ঘর কাবা বানাইতে বলছি, তাও বানাইছো, এবার আমি তোমারে কিছু দিতে চাই, তুমি চাও, বলো এবার তোমার কি কি দরকার। ইব্রাহিম, আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন।
আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে দ্বীন ও ঈমান নসিব করেন, হেদায়েত নসিব করেন, তাকওয়া নসিব করেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। উলামায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। প্রতি ইঞ্চি জমিনকে নিরাপদ করে দেন। জান মাল ইজ্জত আব্রুর হেফাজত করেন। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যেন বাস্তবায়ন না হয় মাওলা। আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি রহম করেন, আপনি রহম করেন। আজকের এই মাহফিল খানা কবুল করে নেন, মাহফিল খানা কবুল করে নেন। মাহফিলের সমস্ত ইন্তজামে বরকত দান করেন। জামে মসজিদ খানা কবুল করে নেন। মসজিদের জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ আপনার গায়েবের খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ আপনি চাইলে হয়েই যাবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আখিরি ফরিয়াদ মাওলা, আখিরি ফরিয়াদ মাওলা, গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন, মজলুমকে বিজয় দান করেন, মজলুমকে বিজয় দান করেন। আয় আল্লাহ ইসরায়েলের বেঈমানদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ ফেরাউন নমরুদকে আপনি ধ্বংস করেছেন, নেতানিয়াহু ট্রাম্পকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ ইন্ডিয়ার মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন, ইন্ডিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, ইন্ডিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, কাশ্মীরের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, আরাকানের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুমকে বিজয় দান করেন, গাজার মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ এই চোখে বিজয় দেখে যেতে চাই মাওলা, এই চোখে বিজয় দেখে যেতে চাই মাওলা, এই চোখে দেখে যেতে চাই মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।